জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে এবার কিন্তু বইমেলা 2025 শুরু হতে যাচ্ছে আর মাত্র একদিন পরেই। এখন বইমেলার যে শেষ সময়ের প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন করছেন স্টল মালিকরা। আমরা সামনে দেখতে পাচ্ছি যে আসলে শেষ সময়ের যে কার্যক্রম, স্টলগুলোর যে সাজসজ্জা সেই বিষয়ে আসলে ব্যস্ত সময় পার করছেন এই প্রকাশকরা, এবং তাদের যে প্রস্তুতি সেটি যেন সে 1 তারিখের মধ্যেই যেন তাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয় সে বিষয়ে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা পুরো সরোয়ার্দী উদ্যান জুড়ে কিন্তু এই স্টলগুলোর যে শেষ সময়ের সাজসজ্জা সেটি কিন্তু চলছে। এবার কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বইমেলা শেষ হবে 2 মার্চ, এবং সেই বইমেলা উদ্বোধন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি 1 ফেব্রুয়ারি বিকাল 3টায় কিন্তু উদ্বোধন ঘোষণা করবেন এই বইমেলার। এখন শেষ সময়ে আসলে এই শ্রমিকদের কাঠ এবং বাঁশের যে কাজ সেগুলো কিন্তু তারা করছেন, স্টলের সাজসজ্জার কাজ করছেন, অবকাঠামোগত যে কাজগুলো সেগুলো আসলে করা হচ্ছে। এবার বইমেলার পরিধি এবং যে স্টল সংখ্যা সেগুলো কিন্তু বেড়েছে বলে জানিয়েছেন। আজকে কিন্তু সকালে বাংলা একাডেমি থেকে যে ব্রিফিং ছিল সেখানে জানানো হয়েছে। এছাড়া আপনার সামনে দেখতে পাচ্ছেন যে এই বইমেলার নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। প্রতিটি অলিতে গলিতে আসলে এই প্যাভিলিয়নের পাশ দিয়ে এই ধরনের সিসি ক্যামেরা বসানো হচ্ছে। সার্বিক নিরাপত্তা বলয়ের রাখার জন্য কিন্তু বইমেলার আশেপাশে আমরা দেখেছি পুলিশ এবং র্যাবের নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে, এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্য তারা ব্যবস্থা নিয়ে রাখছেন। এবং এই যে বইমেলা শুরু হবে 1 ফেব্রুয়ারি, বাংলার প্রাণের বইমেলা যেটিকে বলা হয়, সেই বইমেলা কিন্তু যথাযথ নিয়মে এবার চলবে। এবং এর আগে বলা হচ্ছিল বইমেলার পরিধি কমবে, বাংলা একাডেমির ভিতরে বইমেলা চলে যাবে। সেই বিষয়ে আসলে এবার কিন্তু এরকম কোনো যে গুজব বা যে ধরনের তথ্য ছড়িয়েছিল এবার কিন্তু সেই সব ছাপিয়ে বইমেলার পরিধি আরও বেড়েছে, স্টল সংখ্যাও বেড়েছে। আমরা সেমনটি দেখতে পাচ্ছি আসলে এই যে এলাকা সরোয়ার্দী উদ্যান সেখানে কিন্তু এরকম আমরা এখন লক্ষ্য করছি। এছাড়া শেষ সময়ের যে প্রস্তুতি সেটি কিন্তু নিচ্ছেন। এবারের অমর একুশে বইমেলার নীতিমালায় বলা হয় বাংলা একাডেমির প্রচলিত কমিশনে একাডেমির বই বিক্রি করবে। 25% কমিশনে বই বিক্রি করবে। রাষ্ট্রভাষা আন্দোলন বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, 24-এর গণঅভ্যুত্থান বিরোধী, যে কোনো জাতিসত্তা বিরোধী, অশ্লীল, রুচি গর্হিত এবং শিষ্টাচার বিরোধী, সাম্প্রদায়িক ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনো বই আসলে তারা এখানে বিক্রয় বা প্রচার বা প্রদর্শনী বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে নীতিমালায় বলা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে প্রবেশদ্বারে নিরাপত্তার স্বার্থে আর্চওয়ে ব্যবস্থা থাকবে। মেলা প্রাঙ্গণে একাডেমির নিজস্ব ক্যান্টিন ও একাডেমি কর্তৃক বরাদ্দকৃত খাবারের স্টল থাকবে। কর্তৃপক্ষের অনুমোদিত নীতিমালা অনুযায়ী মানসম্মত খাবারের স্টল বরাদ্দ দেওয়া হবে। বইমেলায় প্রাথমিক চিকিৎসার জন্য ডাক্তার ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও এবার থাকছে। এছাড়া প্রতিবারের মতো এবারও কিন্তু বইমেলায় একটি লেখক বলছি মঞ্চ থাকবে। সেখানে প্রতিদিন নতুন নতুন বই সম্পর্কে লেখক, পাঠক, দর্শকদের মধ্যে আলোচনা, মতবিনিময় এবং প্রশ্ন উত্তর পর্ব চলবে। আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখনই আসলে স্টলের কাজ শেষ হতে না হতেই এখানে কিন্তু স্টল সাজানোর কাজেও অনেকেই আসলে ব্যস্ত সময় পার করছেন। আগের বছরে প্রকাশিত বিষয় ও গুণগত মানসম্মত সর্বাধিক বই সংখ্যক প্রকাশের জন্য প্রকাশনীগুলোকে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার এবং শৈল্পিক বিচারে সেরা গ্রন্থের জন্য প্রকাশনা প্রতিষ্ঠানকে মুনির চৌধুরী স্মৃতি পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়াও নানা আকারে আসলে এই বইমেলার যে কার্যক্রম সেটি আসলে চলছে। এই যে আমার সামনে দেখতেই পাচ্ছেন প্রকাশনার যেই প্রতিষ্ঠান তাদের প্যাভিলিয়নগুলো সাজানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। এবং এই যে ব্যস্ত সময় পার করেই আর মাত্র মধ্যে একদিন সময় আছে, একদিন পরেই বইমেলার এবারের আসর আসলে বসতে চলেছে। সেই ক্ষেত্রে তাই দ্রুত সময়ের মধ্যে যেন কাজ শেষ হয় সেই বিষয়ে
শ্রমিকরা তাদের কার্যক্রমগুলো সম্পাদনা করছেন। সাপ্তাহিক বইমেলায় সাপ্তাহিক ছুটির দিন ও 21শে ফেব্রুয়ারি ছাড়া প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত বইমেলা চলবে এবং শিশু প্রহর যেটি শুক্র শনিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু থাকবে। 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত বইমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। দুপুর 1টা থেকে বিকাল 3টা পর্যন্ত বিরতি রাখা হবে। বইমেলার এই যে প্রস্তুতি সেই সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছিলাম আমি সাইমন মুবিন পল্লব। আপনারা আসলে দেখছেন যে এই বইমেলার শেষ সময়ের কাজ চলছে। আমরা এখানে যারা প্রকাশক আছেন, স্টল মালিক আছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে তাদের প্রস্তুতি কতটা সম্পন্ন হয়েছে সে বিষয়ে আপনাদেরকে একটু জানাবো। সামনে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি স্টলে কাজ চলছে, সেখানে যদি আমরা কাউকে পাই। দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ। আমরা যুক্ত আছি সোহরাওয়ার্দী উদ্যান থেকে এবং সেখানে বইমেলার সবশেষ যে প্রস্তুতি সেটি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এছাড়াও বইমেলার এই স্টল তৈরিতে যে সমস্ত হার্ডওয়্যারের জিনিসপত্র দরকার সেগুলোর জন্য কিন্তু এখানে দোকান, অস্থায়ী দোকান বসেছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে কিন্তু সেখান থেকেই এখানকার যে যাবতীয় জিনিসপত্র সেগুলো কেনা হচ্ছে। তো সব মিলিয়ে এই বইমেলার যে প্রস্তুতি সেটি তার সবশেষ যে প্রস্তুতি সেটি আসলে চলছে এবং একদিন মাত্র বাকি আছে। এর মধ্যে প্রধান উপদেষ্টার উদ্বোধনের মধ্য দিয়েই আগামী 1 ফেব্রুয়ারি থেকে শুরু হবে বইমেলা। দর্শক, এই ছিল বইমেলার প্রস্তুতি সম্পর্কে আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তীতে যে কোনো আপডেট পেলে সাথে সাথে আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।